গ্রিটিংস এভরিওয়ান। আজকে আমরা ম্যাথেসিসে সরলরেখা অধ্যায়ের 3E চ্যাপ্টারে যে টপিকগুলো পড়িয়েছিলাম ওই টপিকগুলো এবং ওই সূত্রগুলোর উপর ডিপেন্ড করে অনুশীলনীর ম্যাথগুলো আমরা সমাধান করব। তো আজকে হচ্ছে আমাদের পার্ট 1। এখানে আজকে আমরা একটু ইজি ক্যাটাগরির ম্যাথগুলো একটু সলভ করতে থাকবো। ওকে, সো প্রথমে আসি। একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের সমান্তরাল এবং তার নিচে 4 একক দূরে অবস্থিত। জিনিসটা একটু আমরা বুঝে নিই। তো আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ছিল আমাদের y ইজ ইকুয়াল টু বি। আচ্ছা, ব্যাপারটা কীরকম, আমি যদি এই যে আঁকি, তো আমাদের যে সমীকরণটা এক্স ও এক্স প্রাইম ওয়াই ও ওয়াই প্রাইম, সো ওদের কথা মতে আমাদের সরলরেখাটা হবে এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ সেটা হয় এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, যে কোনো দিকে হতে পারে, উপরে বা নিচে যে কোনো দিকে। কিন্তু এর পরবর্তী লাইনে বলল যে তার নিচে 4 একক দূরে অবস্থিত। কার নিচে? ওই এক্স অক্ষের নিচে। তার মানে এক্স অক্ষের নিচে 4 একক দূরে অবস্থিত। তাহলে এইটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত রেখাটা, যেটা এক্স অক্ষের নিচে কি করছে, 4 একক দূরত্ব নিল, এবং এটা কিন্তু আমাদের নেগেটিভ -4। তাহলে আমরা বলতে পারি আমাদের সরলরেখার ইকুয়েশনটা দাঁড়াবে y ইজ ইকুয়াল টু -4। সুতরাং y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের এখানে আনসার। শেষ, খুব সুন্দর সহজ আনসার। আচ্ছা, এরপরে পরবর্তী কোয়েশ্চেনটা দেখি। একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দুগামী ও এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে আমরা একটু খেয়াল করি ভালোভাবে। সেটা হচ্ছে মূল বিন্দুগামী। তাহলে মূল বিন্দুগামী রেখার সমীকরণ কি ছিল? মূল বিন্দুগামী রেখার সমীকরণ ছিল y ইজ ইকুয়াল টু mx। আচ্ছা, তাহলে আমার শুধু এমটা লাগবে। তাহলে এম সমান আমরা কি জানি, ট্যান টিতা। টিতা আমাকে দিয়ে দিয়েছে ট্যান 60 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি আমাদের ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, √3। ওকে, তাহলে সুতরাং আমাদের মানটা দাঁড়াবে y ইজ ইকুয়াল টু √3x। সহজ কোয়েশ্চেন। আচ্ছা, তার মানে আমাদের যে টাইপগুলো আমি দিয়েছিলাম ইকুয়েশনের, ওই টাইপগুলো নিয়ে আমরা ম্যাথগুলো করতেছি। ওকে, পরবর্তী টপিক পরবর্তী এক্সাম্পলটা কি হচ্ছে, একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দুগামী এবং রেখার ডাল হচ্ছে 3/4। তাহলে আমরা বলেছিলাম সেটা হচ্ছে একটি বিন্দুগামী রেখার ইকুয়েশনটা ছিল এরকম, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। তাহলে আমাকে এখানে x1 এর মান দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 2, y1 এর মান দিয়ে দিয়েছে সেটা হচ্ছে -3। m এর মানটা কেমনে পাবো, দিয়ে দিয়েছে তো, m হচ্ছে 3/4। তাহলে সুতরাং আমাদের সরলরেখার ইকুয়েশনটা দাঁড়াবে y মাইনাস এটা +3 হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, ইজ ইকুয়াল টু 3/4 x মাইনাস 2। সো এখন খেয়াল করে দেখি, তাহলে 4y প্লাস 12 ইজ ইকুয়াল টু 3x মাইনাস 9। সরি, এটা কেন? কারণ আমরা বলেছিলাম যে কোনো সরলরেখার ইকুয়েশনকে প্রকাশ করতে হবে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারে। এটা হচ্ছে একটা সাধারণ রূপ। তাহলে আমরা যদি এভাবে করতে চাই তাহলে জিনিসটা কী দাঁড়াবে, 3x মাইনাস 4y। ওকে, তারপর এদিকে যদি আমরা 9কে নিয়ে আসি তাহলে প্লাস 21 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, আচ্ছা আমি মনে হয় একটু ভুল করেছি। হ্যাঁ, 12কে ওই পাশে নিয়ে যাব, তাহলে -21 হবে। ওকে ওকে, তাহলে এরপরে আসি আমাদের পরবর্তী প্রশ্ন। কি বললো, শো দ্যাট এত 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 বিন্দু তিনটি সমরেখা হবে যদি এত হয়। তার মানে আমাকে ওরা বলে ফেললো যে বিন্দু তিনটা কী হবে, সমরেখা হবে। সমরেখা হওয়া মানে কি, তিনোটা বিন্দু একই রেখায় অবস্থান করবে। কে কে, a0 0b আর একটা হচ্ছে কে 1,1। তাহলে আমরা এবার সমরেখা হবার শর্ত জানি, সেটা কি ছিল, নির্ণায়ক তৈরি করব, অর্থাৎ x1 x2 x3 y1 y2 y3 1 1 1 এদের দ্বারা নির্ণায়ক 0 হয়। তাহলে দেখো এখানে আমাদের তাহলে x1 এর জায়গায় a 0 1 0 b 1 1 1 1 ওকে ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা এখান থেকে যদি
নির্ণায়কের মতো করে কাজ করি। তাহলে কিভাবে করতে পারি? আমরা সহজভাবে কলাম 1 থেকে কলাম 2 বাদ দিই। কলাম 1 প্রাইম মানে হচ্ছে কলাম 1 থেকে কলাম 2 বাদ দিলাম। তাহলে এ থেকে 0 বাদ দিলে 0, এখানে মাইনাস বি, আর এখানে 1 থেকে 1 গেলে 0। কলাম 2 প্রাইম থেকে কলাম 2 থেকে কলাম 3 বাদ দিলাম। তো 0 থেকে 1 গেলে -1, বি থেকে 1 গেলে বি -1, আর 1 থেকে 1 গেলে 0, আর এখানে 1 1 1। স্যার এটা কীভাবে করলেন? এটা অবশ্যই নির্ণায়কের চ্যাপ্টার থেকে আমরা করে আসছি, ঠিক আছে, ওখান থেকে আমরা জিনিসটা অ্যাপ্লাই করছি। সো এখন আমি যদি এই 1-এর সাপেক্ষে যদি আমরা ভ্যালুটা বের করতে চাই, তাহলে আমাদের জিনিসটা দাঁড়াবে এ বি -1 মাইনাস তারপরে হচ্ছে -1 ইন্টু মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। ওকে, সো এখন আমরা দেখি এখানের মধ্যে গুণ করে দিত এ বি মাইনাস এ, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে বি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের দাঁড়ালো হচ্ছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ বি। এখন উভয় পাশে আমি যদি এ বি দ্বারা ভাগ করে দিই, তাহলে 1/b প্লাস 1/a ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। সো আমি একটা কথা সবসময় বলি, শুধু সরলরেখা অধ্যায় বলতে কোনো কিছু নাই। সরলরেখা অধ্যায় মানে ওখানে ত্রিকোণমিতি আসতে পারে, ওখানে ক্যালকুলাস আসতে পারে, ওখানে নির্ণায়ক আসতে পারে। ওকে, সো সব কিছু নিয়েই ম্যাথের কোনো আলাদা অধ্যায় প্রয়োজন অনুসারে করতে হয়, হ্যাঁ, বাট একটার মধ্যে একটা অবশ্য টপিক থাকবে। আচ্ছা, এরপরে আসে আমাদের পরবর্তী কোয়েশ্চেন, এক্সাম্পল 5, যে এত 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 এবিসি ত্রিভুজের, মানে তাহলে বোঝা যাচ্ছে যে এ বি সি তিনটা শীর্ষবিন্দু। তাহলে এ হচ্ছে 1,1, বি হচ্ছে 3,4, সি হচ্ছে 5,-2। কি বললো? এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখার সমীকরণ। এবি ও এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে দেখো, এবি বাহুর মধ্যবিন্দু আর এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এদের মধ্যবিন্দুটা বের করা। তাহলে এবি বাহুর মধ্যবিন্দু, এটাকে আমরা ডি, এটাকে আমরা ই বলি। তাহলে ডি বিন্দু তাহলে আমরা কেমনে বের করবো? আমরা তো মধ্যবিন্দু বের করতে পারি, ভুজদ্বয়ের যোগফল 3 + 1 / 2, আর এটা হচ্ছে 4 + 1 / 2। তাহলে আমরা বলতে পারি এটা সমান দাঁড়াচ্ছে হচ্ছে 2, আর এটা হচ্ছে 5/2, তার মানে এটা হবে 2 5/2। ওকে, এরপরে আসি ই। তাহলে ই মধ্যবিন্দু বা ই বিন্দুটা আমাকে বের করতে হবে। তাহলে ই বিন্দুটা আমি কিভাবে বের করতে পারি? সেটা হচ্ছে 5 আর 3 কত হয়? 8। ওকে, সো 5 + 3 / 2, তারপর হচ্ছে 4 - 2 / 2 ইকুইভ্যালেন্ট টু দিয়ে আমরা লিখতে পারি এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 2 দিয়ে করলে 1। সো আমাকে ওরাও কি বললো? আমাকে ওরা বললো হচ্ছে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা। তার মানে এবি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ই। তাহলে এবি এবং বিসি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা ডিই। ওকে, এই ডিই ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে আমরা জানি দুটি বিন্দুগামী রেখার ইকুয়েশন, দুটি বিন্দুগামী রেখার ইকুয়েশন কি ছিল? y - y1 / x - x1 is equal to y1 - y2 / x1 - x2। শেষ। তাহলে এখানে আমরা দুইটা বিন্দু পেয়ে গেছি, কে কে? একটা ই আর একটা হচ্ছে ডি। তাহলে y - y1, তাহলে আমি যদি এটাকে 1-এ রাখি, তাহলে y - 5/2 / x - 2 is equal to, অর্থাৎ 5/2 - 1, এরপরে হচ্ছে এই 2 - 4। এরপর এটাকে আপনারা সলভ করে নেবেন, কাজ শেষ। যদি সলভ করে নিই তাহলে ব্যাপারটা হবে এরকম, 2y মাইনাস এখানে 5, নিচে হচ্ছে 2x - 4, অর্থাৎ আমি উপরে 2টা নিচে মানে লসাগু করে নিচে নামিয়ে দিলাম। একইভাবে এখানে 2 থেকে 4 গেলে -2, তাহলে এটা -4 হয়ে যাবে, আর এখানে হচ্ছে 5 - 2। তাহলে কেমন দাঁড়াইলো? 2y - 5, 2x - 4, আর এখানে হচ্ছে 3y - 4। আচ্ছা, এরপর আমরা ক্রস গুণন করি। তাহলে -8y + 20 ইজ ইকুয়াল টু 6x - 12। তারপরে হিসাব করি, তাহলে 6x + 8y, 20কে ওই পাশে নিয়ে যাচ্ছে, তাহলে -32 ইজ ইকুয়াল টু 0। দ্যাট ইজ দ্য আনসার।
তো এখানে কিন্তু আমি আসলে যে কাজটা করছি এটা কিন্তু অনেকে করতে পারবে না। অনেকে কি করবে 5/2 থেকে -1 বিয়োগ দিবে, এটা করবে সেটা করবে, হ্যান ত্যান। দরকার নেই বাবা, সহজভাবে চিন্তা করবা, সবসময় সহজভাবে চিন্তা করতে হবে। অর্থাৎ আমি এখানে কি করছি, ভগ্নাংশ যেহেতু আছে সেহেতু ভগ্নাংশটা আমি রিডিউস করার চেষ্টা করছি। ওকে, কারণ ভগ্নাংশ থাকলে ওই অঙ্কটা করতে একটু জটিল লাগবে, ব্রেনেই নিবে না। ঠিক আছে, তাই তার আগে এটা যদি আমি নিষ্ক্রিয় করে ফেলতে পারি ওইটাই সব থেকে ভালো। ওকে, এরপর আসি আমাদের পরবর্তী ম্যাথ। কি বলছে, এত এত শীর্ষবিন্দু ত্রিভুজের মধ্যমাগুলা সমীকরণ নির্ণয় করো। তার মানে আমাকে একটা ত্রিভুজ বলছে যার শীর্ষবিন্দুগুলো হচ্ছে 2,4, -4, -6 এবং 6,8। এটাকে নাম দিলাম এ, বি এবং সি। সো আমরা বলছিলাম মধ্যমা কাকে বলে। মধ্যমা হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা, এটা হচ্ছে ডি। শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা ই। শীর্ষ থেকে বিপরীত বাহু, শীর্ষ হচ্ছে সি, সি থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা ডি ই এফ। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের মধ্যমাগুলা। তাহলে আমি যদি শুধু এডি মধ্যমা বের করতে চাই তাহলে আমাকে ডি বিন্দুটা লাগবে, বিই মধ্যমা বের করতে গেলে ই বিন্দুটা লাগবে, সি এফ মধ্যমা বের করতে গেলে এফ বিন্দুটা লাগবে। তো ডি বিন্দুটা আমরা জানি এটা হচ্ছে কি মধ্যবিন্দু। তাহলে ডি বিন্দুটা আমরা কেমনে বের করতে পারি, -4 + 6 / 2 -6 + 8 / 2। তার মানে এটা তাহলে আমাদের কি দাঁড়াইলো 1, আর 8 থেকে 6 গেলে হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে 1। তাহলে এটা ডি বিন্দুর স্থানাঙ্ক 1,1। তাহলে আমরা বলি এডি রেখার সমীকরণ। তাহলে এডি এর ইকুয়েশন কি দাঁড়াবে, তাহলে ওই যে y - y1, তাহলে 4 ধরলাম, x - 2 = 4 - 1, তারপর হচ্ছে 2 - 1। সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে, যাকে আপনি একবার 1 ধরেছেন তাকে 1-এর জায়গায় রাখতে হবে। আচ্ছা, এক্সের জন্য সে 1 হবে, ওয়াইয়ের জন্য সে 1 হবে। ওকে, এরপর তো শেষ 3, আর এখানে নিচে হচ্ছে 1। তাহলে 3 এদিক দিয়ে গুণ করে দিব, y - 4 = 3x - 6। তাহলে 3x - y +4, তার মানে হচ্ছে -2 = 0। দ্যাট ইজ দ্য আনসার। এখন এখানে আমি তো শুধু এডি ইকুয়েশন বের করেছি, প্রশ্নে সবগুলা মধ্যমা বের করতে বলছে, অর্থাৎ বাকিটা কাজ আপনাদের। আপনারা কি করবেন, বিই ইকুয়েশনটা বের করবেন, সিএফ ইকুয়েশনটাও বের করে ফেলবেন, কাজ শেষ। তো সিই ইকুয়েশন বের করার জন্য, সিএফ ইকুয়েশন বের করার জন্য প্রথমে আমাকে এফ এর বা মধ্যবিন্দুটা বের করতে হবে, এদিকে আমাদের ই মধ্যবিন্দুটা বের করতে হবে। বুঝতে পারছি? ওকে, শেষ। এরপর আসি আমাদের পরবর্তী কোয়েশ্চেন। কি বললো এটা, বলেছে একটি সরলরেখা অক্ষদ্বয় হতে সমান অংশ ছেদ করে এবং 2, 3 বিন্দু দিয়ে যায়, ওই সরলরেখার ইকুয়েশন কত? আচ্ছা, তাহলে আমি একটা কথা বলি, জিনিসটা বললো একটি সরলরেখা অক্ষদ্বয় হতে সমান অংশ ছেদ করে। যখনই অক্ষদ্বয় হইতে কথাটা বলবে তখনই আমাদের ইকুয়েশন চিন্তা করতে হবে x/a + y/b = 1, কারণ এটাই অক্ষদ্বয়কে এখানে x অক্ষকে a অংশে, y অক্ষকে b অংশে ছেদ করে। যেখানে এই বিন্দুর স্থানাঙ্ক ছিল a, 0, যেখানে এই বিন্দুর স্থানাঙ্ক ছিল 0, b। ওকে ওকে, আমার প্রশ্ন অনুসারে বললো যে ওই রেখাটা অক্ষদ্বয় হতে সমান অংশ ছেদ করে, তার মানে এখানে এটা এবং এটা সমান। তাহলে আমরা বলতে পারি যেহেতু অক্ষদ্বয় হতে সমান অংশ ছেদ করে, তাই আমরা বলতে পারি যে দুইটাই হচ্ছে কি আমরা এ হিসেবে ধরে নিতে পারি। সেটা কীরকম, অর্থাৎ এটাও এ, এটাও এ। ঠিক আছে, তাহলে আমাদের ইকুয়েশনটা হবে কীরকম, তাহলে x/a + y/a = 1। তার মানে এটাও হবে আমাদের a, 0, এটাও হবে আমাদের 0, a। এটা কিন্তু আমার কথা না, এটা প্রশ্ন বলেছে দেখে, প্রশ্ন বললে যে সমান অংশ ছেদ করছে। ঠিক আছে, মানে আমাদের কথা অনুসারে হচ্ছে কি a = b হয়ে গেছে আর কি। ওকে, এখন বললো যা কত বিন্দুগামী, যা 2, 3 বিন্দুগামী, 2, 3 বিন্দুগামী। তাহলে 2, 3 বলা মানে কি 2, 3 বিন্দু দিয়ে পাস করতেছে। তাহলে আমরা জানি কোনো একটা রেখা যদি কোনো একটা বিন্দু দিয়ে যায় তাহলে ওই বিন্দুটি কি করবে, ওই সমীকরণকে সিদ্ধ করবে। সিদ্ধ করা মানে কি, অর্থাৎ এই বিন্দুটাকে যদি আমি এখানে এই এক্স আর ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিই, অর্থাৎ সমীকরণটি সিদ্ধ হবে বা শুদ্ধ হবে। ওকে, এটা আমরা 9, 10-এ পড়ছিলাম, শুদ্ধকরণ বা সিদ্ধ করা। ওকে,
আচ্ছা, তাহলে এখন এখানে আমরা এক্সের জায়গায় 2/a প্লাস ওয়াই জায়গায় 3/a ইজ ইকুয়াল টু 1, এখান থেকে এবার আস্তে করে আমাকে a এর মানটা বের করতে হবে। কেমনে করবো? আমরা উভয় পাশে a দ্বারা গুণ করে দিই, তাহলে 2 + 3 ইজ ইকুয়াল টু a, সুতরাং a ইজ ইকুয়াল টু 5। এখন অনেকেই আছে কি করবে এই জিনিসটাকে, লসাগু নাও, লসাগু নিয়ে 2 + 3 ইজ ইকুয়াল টু 1, এরপরে 5 ইজ ইকুয়াল টু a, দরকার আছে? এইসব জিনিস কিন্তু যে যত দ্রুত পারে বা যে সুন্দর করে করতে পারে তার কিন্তু পরীক্ষায় তত কম সময় লাগবে যে কোনো প্রশ্ন আনসার করতে, ঠিক আছে? সো এখন থেকেই একটু ডেভেলপ করে ফেলে নিজেদের ব্রেনটাকে। ওকে, সো আজকে আমি কিছু বেসিক এক্সাম্পল দিয়ে 3E এর অধ্যায়ভিত্তিক যে ম্যাথগুলো রয়েছে সেটা একটা পার্ট করলাম। সেকেন্ড পার্টে আমরা একটু হায়ার লেভেলের ম্যাথগুলো আমরা শেষ করে ফেলবো, অর্থাৎ আমাদের 3Eটা শেষ হবে। সো সিকোয়েন্সলি যদি আমরা প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে ক্লাসগুলো করতে থাকি তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা থাকবে না। ওকে, সো আজকে এতটুকু পর্যন্ত, সামনের ক্লাসে আমরা 3Eটা শেষ করব।